এটাকে দেগঙ্গার মানুষ প্রশ্রয় দেয় না। তাই এই সুযোগ এসেছে, গোল্ডেন চান্স দেগঙ্গার মানুষের কাছে, যে একটা সুযোগ চিরতরের জন্য দেগঙ্গা থেকে এই তোলাবাজি, হানাহানি, মারামারি, খুনাখুনি বন্ধ করে দেওয়ার। তাই আপনাদের বলবো, আগামী 29 এপ্রিল যেটাকে আপনারা শপথ করে নিয়েছেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে 29 এপ্রিল আসছে দিন আমরা খামচিহ্নে ভোট দিয়ে মফিদুল হক শাহজিকে আইনসভার মধ্যে যা পাঠাবো। আমি শুধু এতটুকুই অ্যাড করব 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম টিপে বড় ভাইজানের প্রতিনিধি, বামেদের সমর্থিত প্রতিনিধি মফিদুল হক ভাইকে এত ভোটে জেতান, রেকর্ড ভোটে জেতান। হবে তো নাকি? যদি হুমকি দেয়, চমকি দেয়, কি করবে? ভয় পেয়ে যাবেন নাকি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, আমরা গণতন্ত্রকে রক্ষা করব কি করব না? আমাদের প্রথম কাজ কি হবে? প্রশাসন নির্বাচন কমিশনকে জানানো। যদি প্রশাসন নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হরণ রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো? এই ভোটের দিন সকালে 4টে বোম মেরে দিল, ঘরে ঢুকে যাবেন না তো? যদি 4টে বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে ঘরে ঢুকিয়ে রাখবে। আবাস যোজনা থেকে কাটমানি নেবে, বিধবা ভাতা থেকে কাটমানি নেবে, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নেবে, ঢালাই রাস্তা আসবে, সেখানে 8 ফুট চওড়ার জায়গায় 6 ফুট করবে, 8 ইঞ্চি গেজের জায়গায় 6 ইঞ্চি করে গেজ দিয়ে টাকা তুলবে। আর আপনারা যদি ভোটের দিন সকালে ওই দুর্বৃত্তদের ছোড়া বোমকে উপেক্ষা না করে দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বুথের মানুষ একসাথে নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ পোলিং স্টেশনে যান, ওই দুর্বৃত্তরা পালাবার পথ পাবে না।